আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরগুনার তথা বেতাগী বামনা পাথরঘাটার মানুষের প্রিয় আস্থাভাজন বেতাগীর কৃতি সন্তান জননেতা আলহাজ ডাক্তার সুলতান আহমেদের মোকামিয়া ইউনিয়নের আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, বরগুনার মাটি ও মানুষের প্রিয় নেতা, যাকে কেন্দ্র করে ৩.৫ লক্ষ ভোটার আস্থা ফিরে পেয়েছেন, আগামীর বরগুনা ২ গড়ার অগ্রসেনানী জননেতা জনাব আলহাজ ডাক্তার সুলতান আহমেদ, মঞ্চে উপবিষ্ট আজকের এই জনসভার অন্যতম প্রধান আলোচক, বরগুনা জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, সাবেক বরগুনা জেলার সংগ্রামী আমির জননেতা হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ, মঞ্চে উপবিষ্ট বরগুনা জেলার সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আল মামুন সহ মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ, উপবিষ্ট মোকামিয়া ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই জনসভা প্রমাণ করে আগামীর বরগুনা ২ করার জন্য মোকামিয়া ইউনিয়নবাসী তার প্রাণের নেতাকে কাছে পেয়েছে, ঠিক কিনা? সংগ্রামী মোকামিয়াবাসী, আজকে এই মঞ্চে যার কথা শোনার জন্য আপনারা এসেছেন, তিনি আপনাদের মাঝে কথা বলবেন। আমি শুধু বলতে চাচ্ছি, স্বাধীনতার এই ৫৪ বছরে বেতাগীর মানুষ তাদের ভোটের অধিকারের মাধ্যমে তাদের সত্যিকার অর্থের প্রতিনিধি পান নাই। আজকে সময় এসেছে বেতাগীর মানুষ তার প্রাপ্ত ভোট প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার। তাই মোকামিয়া ইউনিয়নবাসীর কাছে আহ্বান রাখছি, আসুন আগামী ১২ তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ১১ তারিখের রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে সেহরি খাওয়ার মধ্য দিয়ে সারাদিন রোজা রেখে দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নেব ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান রেখে আগামী দিনগুলোতে প্রত্যেকে একজন ডাক্তার সুলতান আহমেদ হওয়ার মধ্য দিয়ে আগামী মোকামিয়া চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস, সালিশবাজ মুক্ত মোকামিয়া করার প্রত্যয় নিয়ে আজকের এই জনসভা থেকে আমরা ফিরে যাবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সংগ্রামী জনতা, ১ মিনিট একটি কথা বলতে চাই। আজকে যেই মানুষটি আপনাদের মাঝে ভোট চাওয়ার জন্য এসেছে, আপনারা তাকে ভালো করে চেনেন। দীর্ঘ ৪০টি বছর এই জনপদের মানুষের সুখ দুঃখের জন্য তিনি কাজ করেছেন। অনেকে আজকে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে। আপনারা জানেন বরগুনা ৩টি আসন ছিল, সেই ৩টি আসন নিয়ে যখন বিভিন্ন জনে ২টি না ৩টি হবে নিয়ে কাজ করে, আজকে দাঁড়িপাল্লার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব নুরুল ইসলাম মনি সাহেব নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল যাতে বেতাগীকে পাথরঘাটা বামনার সাথে এক না করা হয়। এ থেকে প্রমাণিত হয় নুরুল ইসলাম মনি সাহেব বেতাগীর মানুষের জন্য কশিনকালও ভালো কোনো আশা নিয়ে আসতে পারে না। তাই বেতাগীর মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, ডাক্তার সুলতান আহমেদ যদি নির্বাচিত হতে পারেন, তার কাছে বেতাগী, বামনা, পাথরঘাটা আলাদা কোনো চোখ হতে পারেন না। তিনি ৩টি উপজেলাকে সমান মূল্য দেওয়ার মধ্য দিয়ে একটি বৈপ্লবিক বরগুনা ২ আসন গড়ে তুলবে। সুতরাং আপনাদের কাছে আসা আহ্বান জানাচ্ছি, আসুন আমাদেরকে ভয় ভীতি দেখাতে
এসে আমাদের ভোটারদেরকে নানানভাবে হয়রানি করতে যাচ্ছে। গত 2 দিন আগে আমাদের বোনেরা কায়ালগাটায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে চেয়েছিল, বিএনপির এক কর্মী আমাদের বোনদেরকে গালিগালাজ করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। এরপরে যদি জামাত শিবিরের কোন নেতা কর্মীর দিকে চোখ তাকায়, সেই মানুষটি ভালোভাবে চলার মতো সুযোগ তার থাকবে না। সুতরাং আমরা ভালোর ভালো, আমাদেরকে আপনারা রাগান্বিত করবেন না। জামাত শিবির দীর্ঘ 17টি বছর পরীক্ষা দিয়ে এসেছে। 6 জন ভাই শাহাদাতের নজরানা পেশ করেছে, ফাঁসির কাস্তে ঝুলিয়েছে। নতুন কোন পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান জানাবেন না। 20 বছর আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব অক্ষুণ্ণ রাখার মধ্য দিয়ে আগামী 12 তারিখের নির্বাচন হবে। জনগণ যাকে রায় দেবে তার পক্ষে জামাত ইসলামী আপনাদের সাথে কাজ করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে একটি সৌহার্দ্যপূর্ণ মোকাবিলা করার জন্য একত্রে থেকে আগামী নির্বাচন পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে দাঁড়িপাল্লার পক্ষে বাকি দিনগুলোতে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।